সোনার সন্তানদের রুমের ভিতরে যে যে জিনিস পেয়েছে সে জিনিসের কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে না, আমার ঘৃণা হচ্ছে। বলবো নাকি আপনাদের জানার প্রয়োজন আছে। প্যাকেট প্যাকেট কন্ডম তাদের রুমের ভিতরে পাওয়া গিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই, যারা পড়ালেখা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রুমের ভিতরে প্যাকেট প্যাকেট কন্ডম রেখে দিয়েছে, নিঃসন্দেহে কন্ডম দুর্ঘটনা এদের জন্য হয়েছে। তা না হলে এই আমাদের সতী সাধবী বোনগুলোকে নষ্ট করার জন্য এই শয়তানগুলো এই জিনিসগুলো রাখতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা এদের পক্ষে কথা বলবে এদেরকে চিহ্নিত করবেন, এরা হলো ইয়েজিদের উত্তরসূরি, এরা কখনো হুসাইনের উত্তরসূরি হতে পারে না, ঠিক কিনা? একটুখানি ধৈর্য ধারণ করেন। 2013 সাল, একটু পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। 2013 সাল শাহবাগের মোড়ে নাস্তিকেরা কথা তুলেছিল, আলোচনা সংগ্রাম, সেখানে স্লোগান তুলেছিল, তুই রাজাকার, তুই রাজাকার। কি ঠিক কিনা বলেন? মাত্র 10 বছরের ব্যবধানে তারাই বলছে আমি রাজাকার, আমি রাজাকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মার এই পৃথিবীতে কেউ দিতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র একটুখানি পিছনের দিকে যেতে হবে, আর পিছনের কথা একটু স্মরণ রাখতে হবে। কারণ এই পৃথিবীতে যারা এই ধরনের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন পর্যন্ত দুনিয়ার জমিনে তাদের টিকায় না। ইয়াজিদ মাত্র 3 বছর ছিল। কয় বছর? মাত্র 3 বছর। তারপরে তাকে এমন পিটাইছে যেমন এখন সোনার সন্তানগুলোকে যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে। ছেলেগুলো সোনার টুকরোরা সব নিজেরা ছেলেরা বড় কাপড়ে তারপরে হল থেকে বিদায় হচ্ছে, আমি লেডিস অ্যান্ড জেন্টলম্যান। মারির ওপরে কোনো ওষুধ নাই, ঠিক কিনা? মারির ওপরে কোনো ওষুধ নাই। মার যখন শুরু হয়ে যায় তখন আর তারা দেখে না এ আমার ভাই না তোমার ভাই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে তারা নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের, একটু বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বদরের প্রান্তটা নিজের চোখে দেখেছি। যখন আলোচনা করতে যাই তখন মনে হয় বদরের প্রান্তে যেন আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। গত রমজানের আগের রমজানে আমি ছিলাম ওমরাতে। রমজান মাসে যখন বদরের প্রান্তে গেলাম, যাওয়ার পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন সমস্ত জায়গাগুলো। এই হলো মাকতাবাতুশ শুহাদায়ে বদর। এই জায়গায় বদরের শহীদরা শুয়ে আছে। আর এই হলো আবু জেহেলের তাবু। এই জায়গায় আবু জেহেলের তাবু ছিল। সৌদি গভর্নমেন্ট সেখানে পায়খানা ঘর, বাথরুম ঘর বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তারা যেখানে তাবু গেড়েছে সেই জায়গাটায় দুনিয়ার মানুষ বাথরুম ঘর করেছে। তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের অবস্থাটা কি হয়েছে এটা আপনারা আমার কল্পনা করার আর প্রয়োজন হবে না, ঠিক কিনা? পচা খানার ভিতরে তারে ঢুকাই দেওয়া হয়েছে আবু জেহেলকে। আবু জেহেলকে পচা খানার ভিতরে ঢোকানো হচ্ছে। ঢোকানোর পরে যখন তাকে সেখানে ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী ওই পচা নোংরা ময়লাযুক্ত কূপের পাশে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, একটু আগেও তুমি মনে করেছিলে আমি ক্ষমতার সবার শীর্ষে, একটু আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় চেঞ্জ করে দিয়ে তোমাকে পচা খানার ভিতরে তোমার শরীর সমাধি করে দিয়েছে। শত মানুষ এখানে আসবে, শুধু থুতু মারবে, থুতু নিক্ষেপ করবে, কেউ তোমার জন্য আক্ষেপ করবে না, দোয়া করবে না। কে ঠিক কিনা বলেন? অতএব যারা আজকের আমাদের সন্তানদের রক্ত নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে তারা এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, শুধুমাত্র তাদের একটাই অপরাধ, যে অপরাধ ছিল আল্লাহর নবীদের, ঠিক কিনা? যে অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতাদের, অন্য কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
একটু কান খাড়া করে দিয়ে শুনুন, বদরের প্রান্তে নবীজি